দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আপনার কি এমন দুশ্মন আছে যে আপনাকে কষ্ট দিচ্ছে, বহু চেষ্টা করেও তাকে দমন করতে পারছেন না? তাহলে আজকে আমি আপনাদেরকে এমন এক ভয়ঙ্কর কুফরি তাবিজ শেখাবো, যেটা দিয়ে বান মারা হলে দুশ্মন হালাক হয়ে যাবে আর মরণ যন্ত্রণায় কষ্ট ভোগ করবে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কুফরি তাবিজের পূর্ণ নিয়ম, যেটা বিশেষভাবে দুশ্মনকে বান মেরে মরণ কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই নিয়মটি শতাব্দীর পর শতাব্দী ধরে তন্ত্রবিদ্যা ও কুফরি তদবিরে ব্যবহৃত হয়ে আসছে। আজকের এই কাজটি করার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে, যেমন একটি সাদা কাগজ এবং ধুতুরা ফুলের রস এবং লেখার জন্য কঞ্চি অথবা যে কোনো কাঠ বা বাঁশের কলম আপনারা তৈরি করে নেবেন এবং দুশ্মনের নাম ও তার মায়ের নাম আপনাকে সংগ্রহ করতে হবে। এখন আপনাকে এই কাজটি করার জন্য শনিবার অথবা মঙ্গলবার বেছে নিতে হবে। ধুতুরা ফুলের রস দিয়ে কালি তৈরি করতে হবে, যেমন আপনারা বাজার থেকে জাফরান মেশকো কালি কিনতে পাবেন। সেই কালি কিনে নিয়ে আসবেন এবং ধুতুরা ফুল আপনারা পিষে রস করবেন। সেই রস জাফরান মেশকো কালির সাথে মিক্স করে লেখার উপযোগী কালি তৈরি করে নেবেন এবং এই কালি দিয়ে যাতে আপনি সাদা কাগজের উপর লিখতে পারেন, সেজন্য আপনারা বাঁশের চিকন কঞ্চি দিয়ে সরু এরকম কলমের মাথার মতো তৈরি করে নেবেন, অথবা আপনারা এ ধরনের অলেখা কলম দিয়ে চুবিয়ে চুবিয়ে লিখতে পারবেন। কোনো সমস্যা নাই এই লেখার ক্ষেত্রে। তারপর আপনাকে এই তাবিজটি সাদা কাগজের উপর লিখতে হবে। লেখার পর এর নিচে আপনাকে দুশ্মনের নাম ও তার মায়ের নাম স্পষ্ট করে লিখতে হবে। সব কিছু ঠিকঠাকভাবে করা হয়ে গেলে তাবিজটি আপনাকে মাটির নিচে দাফন করতে হবে। তাবিজটি করার সময় মনে মনে শুধু দুশ্মনের ক্ষতির উদ্দেশ্য নিয়ত রাখতে হবে। আপনি আপনার শত্রুর কি ক্ষতি চান সেই ক্ষতি আপনারা আগে নিয়ত করবেন এবং কাজের সময় যখন এই কাজটি করবেন তখন এটা আরও কল্পনা করবেন বা শিওর হবেন, এক কথায় নিয়ত করে নেবেন। বুঝতে পেরেছেন? তারপর আপনাকে এই তাবিজটি নির্জন একটি জায়গায় দাফন করে দিতে হবে, তাহলে সবচেয়ে ভালো হবে, যেখানে কেউ দেখতে পারবে না। অতি গোপনে আপনাকে এই তাবিজটি পুঁতে রাখতে হবে। কোথায় পুঁতে রাখবেন? নির্জন জায়গায়, নাকি শত্রুর সীমানায় বা শত্রুর চলাচলের রাস্তায়? এখানে আপনি মাত্র দুটি স্থানে রাখতে পারবেন। এক, শত্রুর যে গেট অথবা শত্রুর যে আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা, বাড়ির মধ্যখানে, অথবা শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে, গেট থেকে বের হয়ে যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তায় আপনি পুঁতে রাখবেন। ঠিক আছে? এইটাই হলো এই তাবিজের আসল নিয়ম। আশা করি আপনারা এই তাবিজটি রাখার ব্যাপারে ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা এই তাবিজটি শনিবার বা মঙ্গলবার ভোরবেলা অথবা রাত 12টার পর লিখতে পারেন। এই সময়টি এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আর আপনাকে এই তাবিজটি রাখার ক্ষেত্রে অতি গোপনীয়তা বজায় রেখে রাখতে হবে, যেন ভুলক্রমে কোনো ব্যক্তি বা শত্রু টের না পায়, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আজকের এই তাবিজটি সাধারণত 1 থেকে 3 দিনের মধ্যে কার্যকর হতে শুরু করে। দুশ্মন অশান্তি, কষ্ট এবং মরণ যন্ত্রণায় ভুগতে থাকবে। মনে রাখবেন, এটি একটি কুফরি তাবিজ। এটি আল্লাহর দেয়া বৈধ কোনো আমল নয়, তাই এই কাজের দায়ভার সম্পূর্ণ আপনার। খারাপ উদ্দেশ্যে বা নির্দোষ মানুষের উপর প্রয়োগ করলে তার প্রতিফল ভয়াবহ হতে পারে।
এই তাবিজ কিতাবুল ফিরাউনা থেকে নেওয়া হয়েছে, পৃষ্ঠা 342, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দুশমন যদি আপনার জীবন দুর্বিহ করে তোলে তাহলে এই তাবিজ আপনাকে মুক্তি দিতে পারে। তবে বারবার বলছি, এটা শক্তিশালী কুফরি পদ্ধতি, ব্যবহার করার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন এবং তাবিজটি লেখার পর আপনাকে নাম লেখার বিষয়টি অতি গুরুত্ব দিতে হবে। এই বিষয়টা আপনাদেরকে এখন আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, বিস্তারিত নিয়ম আপনাদেরকে আমি পূর্বে উল্লেখ করেছি, উক্ত নিয়ম অনুযায়ী আপনাকে প্রয়োগ করতে হবে। এখন অনেকেই এই তাবিজের নিচে নাম লেখার ক্ষেত্রে চিন্তাভাবনা করতেছেন যে কিভাবে আপনারা নাম লিখবেন। দেখুন, এখানে আপনারা বাংলায় নাম লিখবেন। সেক্ষেত্রে আপনারা তাবিজের নিচে এভাবে নাম লিখবেন। প্রথমে তার মায়ের নাম লিখবেন, শত্রুর মায়ের নাম। তারপর যদি শত্রু ছেলে হয় তাহলে পুত্র উল্লেখ করবেন, আর মেয়ে হলে কন্যা উল্লেখ করবেন এবং এখানে শত্রুর নাম লিখবেন। এখন আপনার নিয়ত কি, আপনি কোন নিয়তে এই কাজটি করতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন। যদি আপনি শত্রুকে ধ্বংস করতে চান তাহলে এটা লিখতে পারেন, অথবা হালাক হোক এটা লিখতে পারেন, কারণ হালাক শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। আর আপনি যদি আপনার শত্রুকে কোনো রোগে আক্রান্ত করতে চান বা তার ক্ষতি চান, সেই ক্ষতিটা আপনাকে লিখতে হবে নিচে। বুঝতে পেরেছেন? তো পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এভাবে লিখবেন: অমুকের পুত্র অমুক ধ্বংস হোক বা হালাক হোক, অমুকের পুত্র অমুক কঠিন রোগে আক্রান্ত হোক। বা এভাবে আপনি আপনার যে উদ্দেশ্য বা যে নিয়ত করলেন সেই নিয়ত এখানে লিখে দিতে হবে। তারপর আপনারা সুন্দর করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করার ক্ষেত্রে আপনারা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নেবেন। নেওয়ার পর একটি তাবিজের মালুদিতে ভরবেন। ভরার পর আপনারা অতি গোপনে দুশমনের বাড়ি অথবা দুশমনের যাতায়াত পথে গোপনে পুঁতে রাখবেন। এই হলো এই তাবিজের নিয়ম। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কমেন্টে লিখে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও কোন বিষয়ের আপনারা চাচ্ছেন। আর অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ইজাজত দেওয়া হবে। আর আপনারা আমাদের ভিডিও দেখে কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন। এবং যারা কমেন্ট করবেন তাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনার ইচ্ছাকে কবুল করে আর আপনি যেন এই কাজটি করে সাফল্য অর্জন করতে পারেন। যারা যারা কমেন্ট করবেন, কমেন্টের সাথে লাভ চিহ্ন আসলে আপনি বুঝবেন আপনাকে ইজাজত দেওয়া হয়েছে, আপনি কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সরাসরি কিতাবুল ফিরাউনার 342 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে এই বিদ্যাটি শিখিয়ে দিলাম। যাদের কাছে এই কিতাবটি আছে তারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।